3টা ইলেকশন অন্তত আওয়ামী লীগকে ব্যান করা উচিত। এরপরে আমরা আলাপ করবো যে আওয়ামী লীগ কবে পলিটিক্স করতে পারবে। সেই মিছিল যে পরিমাণ টাকা তারা লোপাট করেছে বাংলাদেশ থেকে, $240 বিলিয়ন, সেই টাকা দিয়ে এই ধরনের 50 জন লোককে এখন পর্যন্ত কিনে মিছিল করানো সম্ভব। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর সুযোগ নেই। আওয়ামী লীগ রাজনীতি করবে কাদেরকে নিয়ে? বাংলাদেশের রাজনীতিতে জামাতকে নিষিদ্ধ করার একটা মেরুকরণ হয়েছিল। এখনকার এই রাজনীতিতে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণের প্রক্রিয়া বা নিষিদ্ধকরণের চাওয়া, এটা আসলে কতটুকু যৌক্তিক এবং আইনি প্রক্রিয়ায় কতটুকু সম্ভব? জি, আমরা মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এমনি একটা ঘোষণার মাধ্যমে করা হোক, এটা আমরা চাই না। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন করতে হবে, তাদেরকে এখানে ইম্পিউনিটি যাতে না দেওয়া হয়, তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে এবং দল হিসাবে আওয়ামী লীগ যে ভূমিকা রেখেছে সেটার দায়ভারও গ্রহণ করতে হবে। যদি আইনে যে সংস্কার করা দরকার আওয়ামী লীগকে বিচার করবার জন্য, সেই সংস্কারও আমাদের করতে হবে। এবং এই বিচার করবার জন্য যে মেকানিজম এই সরকার নিয়েছে এটা খুবই অপ্রতুল। এখন একটা বেঞ্চ কাজ করছে, এই ট্রাইব্যুনালের আন্ডারে 10টা বেঞ্চ হইতে পারে, 20টা বেঞ্চ হইতে পারে, তারা একসাথে কাজ করা উচিত। জাজ যদি না থাকে তাহলে অ্যাডভোকেটদের থেকে জাজ নিয়োগ করে সেটা চালানো দরকার। এগুলো মানুষ, যারা 1500 মানুষ এখানে জীবন দিয়েছে, এখানে প্রায় 20,000 আহত ব্যক্তি আছে, এমনি সারা 15 বছরে যে পরিমাণ মানুষ সাফার করেছে, আমরাও ভিকটিম ছিলাম, ট্রমাটাইজ যে পরিমাণ মানুষ আছে, তারা কেউই আওয়ামী লীগকে এভাবে ঘোরাফেরা করতে দেখতে চায় না। এবং কোনো হিসাব নিকাশ ছাড়া আওয়ামী লীগের লায়াবিলিটি এনশিওর করার আগেই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে যাবেন, ইনক্লুসিভ পলিটিক্স করবেন, মানে সব কিছু এত উদার হবেন, এত টলারেন্ট হবেন, এটা মানুষ দেখতে চায় না। কারণ মানুষের একটা ভেঞ্জিয়েন্স আছে মনের মধ্যে, রিভেঞ্জ একটা মানসিকতা আছে। এটা যদি রেট্রিবিউশন না হয়, এটার যদি মানুষের যে জিঘাংসা আছে, বিচার যদি আপনি না করেন, সে কিন্তু অন্যভাবে বিচার করে নিবে। তখন মব কালচার তৈরি হবে, মব জাস্টিস তৈরি হবে, আপনি কিন্তু এগুলো বেশি দেখবেন তখন। কারণ রাষ্ট্র যখন বিচার করবে না, তখন আমি মনে করবো যে আমার বিচার করতে হবে। এই যে অ্যানার্কি তৈরি হবে, এটা তো সামলাইতে পারবেন না। আমরা চাই না যে আওয়ামী লীগের এই যে 20%, 25%-এর ধারণা বা 30-35% ভোট ব্যাংক বলে, দ্যাট ইজ ভোট, এটা যে কোনো দিকে সুইং করতে পারে। বাট বেসিকলি বাংলাদেশের কত পার্সেন্ট লোক আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করে, যারা এই ধরনের পারপেট্রেটর হিসেবে কাজ করেছে, যারা ক্রিমিনালিটির সাথে জড়িত ছিল, যারা ভায়োলেন্স করেছে, যারা হত্যা, গুম, খুন এগুলোর সাথে জড়িত ছিল, সেই অংশটাও তো খুব ছোট না। 45,000 তো আমাদের যে ডাটা বা পত্রপত্রিকায় আমরা দেখি, 45,000 তো ভারতেই পালিয়ে আছে। 3% ম্যাক্সিমাম। আওয়ামী লীগ 3%-এর বেশি তো অবশ্যই হবে না, অন্যান্য দল আরও কম অ্যাক্টিভ জনশক্তি। সো আমরা 3%-এর আলাপ করতে হবে। এখানে পুরো 30-40% যখন আলাপ করবেন, এটা একটা বাবল, আপনি তখন এটার বিচারই করতে পারবেন না। আপনি যখন দেখবেন দিস ইজ 3% অনলি, তাদেরকে যদি আপনি বিচারের সম্মুখীন করেন, আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে তাদেরকে তো আমরা বিচার চাই না, ভোট যে কেউ দিতে পারে, যে কাউকে দিতে পারে। কিন্তু যারা ফেসিবাদকে ক্যারি আউট করেছে, ফেসিবাদের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, এটাকে এস্টাবলিশ করেছে, ইমপ্লিমেন্ট করেছে, তাদেরকে তো বিচারের সম্মুখীন করতে হবে। এবং তাদের যদি বিচার করা সম্ভব, এরপর বিচারের পরে তাদের শাস্তি কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তখন আমরা ইনক্লুসিভ হব কি না, তখন তাদেরকে কোন শর্তে রাজনীতি করতে দিব, এবং তাদের কোথায় আন্ডারটেকিং নিয়ে তাদের রাজনীতি করতে হবে, সেই পর্যায়টা এখনও আসে নাই। এখন যদি এই আলাপগুলো আসে, সেটা অনাকাঙ্ক্ষিত। 3টা ইলেকশন আওয়ামী লীগ জাতিকে করতে দেয় নাই। 3টা ইলেকশন অন্তত আওয়ামী লীগকে বার করা উচিত, ব্যান করা উচিত। এরপরে আমরা আলাপ করবো যে আওয়ামী লীগ কবে পলিটিক্স করতে পারবে। আর আওয়ামী লীগ, আমরা চাই না যে আওয়ামী লীগের যে জনশক্তি আছে তারা একদম বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে। মানে হাসিনা যেরকম বলেছে যে খালেদা জিয়াকে একদম রাওয়ালপিন্ডি পাঠিয়ে দিতে হবে, এই ধরনের মতামত আমাদের নাই। আওয়ামী লীগের লোকজন বাংলাদেশেই থাকবে। অপরাধী যারা, তাদের অপরাধের বিচার হবে, হয় তারা জেলে থাকবে, জেল খেটে বের হবে, অথবা ক্ষমা চাইবে, রাষ্ট্র ক্ষমা করে দিতে পারে, সাধারণ ক্ষমাও ঘোষণা করতে পারে। কিন্তু সাধারণ ক্ষমার পরিস্থিতিটা কখন আসবে? হয় আপনি মাপ চাইবেন আগে আগে, আপনাকে মাফ করে দেওয়া হবে, আপনি যদি মাপ না যান আপনাকে শাস্তি দেওয়া হবে, আপনি তখনও মাপ চাইতে পারবেন, প্রেসিডেন্টের শিয়াল ক্ষমা চাইতে পারবেন। কিন্তু আপনি কোনো প্রক্রিয়া ছাড়াই হোলসেল আপনি এখানে ইনক্লুসিভ রাজনীতির আলাপ তুলবেন, টলারেন্স পলিটিক্সের কথা বলবেন, 20%, 25% ফুলাইয়া ফাপাইয়া আমাদের সামনে একটা বড় ভয় তৈরি করে দিবেন যে এখানে বড় ধরনের সিভিল ওয়ার হবে, এই হবে, সেই হবে, এগুলো ভয় দেখে আমাদের লাভ নাই।
আমরা আমাদের চোখখান খোলা আছে, আমরা জানি কত পার্সেন্ট লোক আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগের আবার কত পার্সেন্ট লোকজন এই ধরনের মানে কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। যারা আওয়ামী লীগের যারা নিষ্ক্রিয় ছিল তারাও কিন্তু বাধা দেয়নি আওয়ামী লীগকে, সো তাদেরও কিন্তু দায় আছে, তাদেরও কিছু কনসিকুয়েন্স আছে। তারা আপাতত চুপ থাকবে, এটাই কনসিকুয়েন্স, যতক্ষণে বিচার হয়। বিচারের পরে আমরা সিদ্ধান্ত নিব, জাতি সিদ্ধান্ত নিবে। আমরা আমাদের দল থেকে যেটা দাবি জানিয়েছি যে এই বিচারটা কীরকম হওয়া উচিত, আওয়ামী লীগের ব্যাপারে কী ডিসিশন নেওয়া উচিত, এটা জনগণের বক্তব্য শোনা উচিত, শুধু আমার বাংলাদেশ পার্টি বা এনসিপির বক্তব্য না। আমরা বলেছি যে কনগ্রেশনাল মডেলের একটা হিয়ারিং হওয়া উচিত বা সিনেট মডেলের একটা হিয়ারিং হওয়া উচিত। মানুষ আসবে, বলবে আওয়ামী লীগকে তারা কিভাবে বিচার করতে চায়, আওয়ামী লীগের ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নিতে চায়। আপনি মানুষের যখন কনসেনসাস পাবেন, তাদের বক্তব্য পাবেন, তখন যে ডিসিশন নেবেন সেই ডিসিশনের উপর আপনি বেস করতে পারবেন এবং সরকার যে ডিসিশন নেবে এটার উপর টিকে থাকতে পারবে, সরকার শক্তি পাবে। এখন কোনো ডিসিশন না নিয়ে আপনি 5 জন 7 জন 20 জনের সাথে আলাপ করে একটা সংস্কার করবেন, একটা বিচার করে ফেলবেন, দিস ইজ নট দি ওয়ে। আমরা চাচ্ছি যে পুরো জাতি আওয়ামী লীগের ব্যাপারে কী ডিসিশন নেয় সেটা আপনাদের তদন্তের মাধ্যমে, আপনাদের শুনানির মাধ্যমে উঠে আসুক এবং তখন আপনার ট্রুথ, রিকনসিলিয়েশন, জবাবদিহিতা, মাপ চাওয়া, এগুলোর প্রশ্ন আসবে, কিন্তু আগে ওইগুলো করতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ব্যারিস্টার ভাইয়া আপনাকে ধন্যবাদ। তাহসিন রিয়াজ, আজকে আপনার দল সমাবেশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এবং সেখানে আপনার দলের একজন নেতা আক্তার হোসেন বলেছেন রক্তের শপথ, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। আসলে কতদিন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আর এটা কি সম্ভব কিনা? দেখুন, এটা নিঃসন্দেহে সম্ভব। মানে কেন সম্ভব, আমরা যদি 5 তারিখে গণঅভ্যুত্থানের দিকে তাকাই, এটি কিন্তু আসলে জনগণ কিন্তু তাদের রায় দিয়েছে। আপনারা যেমনটি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমরা একাধিকবার বলেছি যে আপনি এখনও রাস্তা যদি আপনি হাঁটেন, রাস্তায় হাঁটা অবস্থায় আপনি যখন দেয়াল লিখনের দিকে তাকাবেন, যখন যে জেনজি আসলে এই দৃশ্যপট পরিবর্তন করেছে তাদের ভাষাগুলো যখন আপনি পড়বেন, অথবা যারা এই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, আপনি তাদের সাথে যখন 1-to-1 কনভারসেশন করবেন, কথা বলবেন, আপনি তাদের রায়টা পাবেন। জনগণ তাদের রায় আওয়ামী লীগের ব্যাপারে দিয়েছে এবং এই রায়টা খুব স্পষ্ট, প্রকাশ্য দিবালোকের মতন সত্য। এখন এই রায়টাকে আপনি এক্সিকিউট করবেন একটা সিস্টেমেটিক ওয়েতে, দ্যাটস দি থিং, মানে দিস ইজ অল উই ওয়ান্ট। এখন সেই রায়টা হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, মানে আমরা এরশাদ পতন আমরা শুনেছি, বই আমরা তখন ছিলাম না, দেখেছি, বলার সুযোগ নেই। তা আমরা এখনও যে ক্লিপগুলো দেখি, আপনি ওই ক্লিপের সাথে এই যে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে আপনি একটু মিলিয়ে দেখেন। সাধারণ মানুষ এতটা স্বতঃস্ফূর্তভাবে, মানে এমনভাবে যে সাধারণ মানুষ নামতে পারে, এটা কিন্তু অবিশ্বাস্য ছিল। আমরা জানতেছিলাম যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, কিন্তু এই আকাঙ্ক্ষা যে এত প্রখর ছিল এটি কিন্তু আমরাও টের পাইনি। যেমন আপনার দেখবেন যে যারা আমরা দেখেছি সম্মুখভাগে যারা ছিল তারা কিন্তু এখনও বলে যে আসলে, যেমন আসিফের একটা ইন্টারভিউ আপনারা হয়তো দেখেছেন, সেখানে কিন্তু সে বলছিল যে না, আমরাও তো বিশ্বাস করিনি 5 তারিখে এইভাবে করে দৃশ্যপট পরিবর্তন হবে। কাজেই এই দৃশ্যপট পরিবর্তনের মূল স্টেক হোল্ডার সাধারণ মানুষ, জনগণের রায়টাকে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। জনগণ রায় প্রদান করেছে, আক্তার হোসেন যেটি বলেছে এটির সাথে আমি শতভাগ সহমত পোষণ করি। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর সুযোগ নেই। আওয়ামী লীগ রাজনীতি করবে কাদেরকে নিয়ে? আওয়ামী লীগ রাজনীতি করবে তো সেই জনগণকে নিয়ে, যেই জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে প্রতারিত করেছে, প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের আনাচে কোনাচে আপনি দেখেন তো এখন পর্যন্ত কোনো বাসাবাড়ি থেকে কি আওয়ামী লীগের লোকজন স্বতঃস্ফূর্তভাবে উঁকি মারতে পারছে কিনা? সত্যিকার মানে ভাষাটা হচ্ছে পারছে না। ওই ইফতারির 5 মিনিট আগে 50 জনকে নিয়ে মিছিল করা, সেই মিছিল যে পরিমাণ টাকা তারা লোপাট করেছে বাংলাদেশ থেকে, $240 বিলিয়ন, সেই টাকা দিয়ে এই ধরনের 50 জন লোককে এখন পর্যন্ত কিনে মিছিল করানো সম্ভব। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষের কাছে গিয়ে মানে ভোট চাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগের সুযোগ নেই। কাজেই মানে এটা আমাদেরকে বুঝতে হবে যে দেখেন আমরা কেন, এই যে হাদি ভাই যেমনটা বলছিলেন, যে দেখেন আমরা কিন্তু পুরোটাই আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই পুরো কার্যক্রমটাকে আমরা দেখার চেষ্টা করেছি। জাতীয় নাগরিক কমিটি কিন্তু খুব মোটা দাগে বেশ কিছু কথা বলেছে। প্রথমত তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। এই ক্লিয়ার প্রত্যাখ্যানের মাধ্যমে কিন্তু যেই পার্টি স্ট্যান্ড এনসিপির, এই পার্টি স্ট্যান্ড কিন্তু জাতির কাছে খুব পরিষ্কার একটি মেসেজ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা এনে বসিয়েছে, জি, তারাই এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের
কোনো মানে সুনির্দিষ্ট অংশের বিরোধিতা করছে। স্বাভাবিক। এখন এটাই কি গণতান্ত্রিক সৌন্দর্য, নাকি তাদের সাথে স্বার্থের কোনো দ্বন্দ্ব তৈরি? না, এখানে স্বার্থের কোনো দ্বন্দ্ব তো অবভিয়াসলি নেই, বরং এটাকে আমরা ডেমোক্রেসির সৌন্দর্যই বলতে পারি। মানে ডক্টর ইউনুসকে দেখেন, আমরা সাইকোলজিটা কেমন, ডক্টর ইউনুসকে ছাত্ররা, যেমন ডক্টর ইউনুস বলেছে যে আমাকে রিক্রুট করেছে ছাত্ররা, এখন ডক্টর ইউনুসকে ছাত্র রিক্রুট করেছে বলে আগত সময়গুলোতে কখনো ডক্টর মোহাম্মদ ইউনুস ভুল করতে পারবে না এমন তো না, বা সে ভুলের ঊর্ধ্বেও চলে গেছে ব্যাপারটা তো এমন না। অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা বসিয়েছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো ভুল করলে সেই ভুল ধরা যাবে না, ব্যাপারটা তো এমন না। বরং এটি কিন্তু রাজনীতির সৌন্দর্য। আপনি যে জনগণের কাছে যে আপনি অ্যাকাউন্টেবল, নাহিদ ইসলামরা, আক্তার হোসেনরা যে জনগণের কাছে তাদেরকে যে দাঁড়াতে হয়, জনগণের কাছে যে তাদেরকে কিছুদিনের মধ্যে যেতে হবে, এটি তারা অনুধাবন করেছে বলেই কিন্তু তারা ওই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। এবং পাশাপাশি দেখুন, আমরা কিন্তু একটি কথা বলেছি যে আওয়ামী লীগকে, যেটি হাদি ভাই বলছিলেন যে আওয়ামী লীগের প্রতীক, নৌকা প্রতীক এই আগামী ইলেকশনে থাকবে, এটি আমরা অ্যাটলিস্ট যারা অভ্যুত্থানের শক্তি, আমরা অ্যাটলিস্ট বেঁচে থাকতে তো আমরা এটি হতে দিব না। এখন আমরা কি বললেই এটা হতে দিব না এরকম হয়ে যাবে না, ব্যাপারটা এরকম না। যেটি বলেছি, আপনি কানেক্ট করে আসেন, ডটগুলো কানেক্ট করেন। 5 তারিখে এই রায়টা প্রদান করা হয়েছে। আবার আরেকটি দিকে আমরা যদি একটু দেখি, আমরা কিন্তু একটা শব্দ বারবার বলেছি, দেখুন নির্বাহী আদেশে কিন্তু আমরা 5 তারিখের পূর্বে জামাত ইসলামীকে নিষিদ্ধ হতে দেখিনি, আমরা তো দেখেছি। আমরা অসংখ্য দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ হতে দেখিনি। নির্বাহী আদেশে কোনো ধরনের দল নিষিদ্ধের ব্যাপারে আমরা বলেছি যে এটি সঠিক প্রক্রিয়া না, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটিও কিন্তু আমরা ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, সেটার মতামত দিচ্ছি না আমি, এটা কনস্ট্রাকটিভ ডিসকাশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাচ্ছি আলোচনাটাকে। তাহলে কি প্রক্রিয়া হতে পারে? আমরা বলেছি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি করতে হবে। দেখুন, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ যে সাধারণ মানুষের বুকে গুলি ছুঁড়ে এই 16 বছর ক্ষমতা টিকেছে, আমরা শাপলা দেখেছি, আমরা পিলখানা দেখেছি, অসংখ্য গণহত্যা তো আমরা তাদের হাত দিয়ে দেখেছি। শুধু তাই নয়, আপনি অসংখ্য গণহত্যা যেখানেই বিরোধী দলের কোনো মানে মতকে তারা দেখেছে, তারা কিন্তু অস্ত্র দিয়ে এটিকে ডিমেন্ড করার চেষ্টা করেছে। এখন খেয়াল করে দেখুন, এই গণহত্যাগুলো আপনি যদি শুধুমাত্র নির্বাহী আদেশে যদি আপনি একটা পার্টিকে ব্যান করেন, তার এই কার্যক্রমের যে ভুল কার্যক্রমগুলো তারা পরিচালনা করেছে, যে আইন বিরোধী কার্যক্রমগুলো পরিচালনা করেছে, যে সংবিধান বিরোধী কার্যক্রমগুলো পরিচালনা করেছে, মানুষের স্বার্থের বিরুদ্ধে যেভাবে করে তারা অস্ত্র ধরেছে, যেভাবে করেছে সাধারণ মানুষকে পিটিয়েছে, এটি রাষ্ট্রীয় বিচার কার্যক্রম নিশ্চিত হওয়ার পর আপনি যখন বলবেন যে এই দেখুন, সাধারণ জনগণকে আপনি যখন দেখাতে পারবেন, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আপনি যখন দেখাতে পারবেন যে ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে, ল অ্যান্ড অর্ডার বাংলাদেশের সংবিধান সিস্টেম বাংলাদেশের এই আওয়ামী লীগকে বলছে যে তাদের রাজনীতি করার বাংলাদেশে সঠিকার অর্থে আর কোনো অধিকার নাই, সুযোগ নাই, তখন এটির গ্রহণযোগ্যতা ভিন্ন রকম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।